আগামীর বাংলাদেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি জানান, নতুন দেশ বিনির্মাণে ঐক্যের বিকল্প নেই। এছাড়া আগামীতে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক সংলাপ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস কেমন গেল, কেমন যেতে পারত শীর্ষক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আগামীতে কিভাবে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা হবে তা নিয়ে রাজনৈতিক সংলাপ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। পাশাপাশি প্রয়োজনীয় রোডম্যাপ ঘোষণারও তাগিদ দেন তারা। পুরনো প্রক্রিয়ায় যেভাবে মামলা দিচ্ছে তাতে এই বিচার আবার ভুলে যায় কিনা সেটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ আছে। কাজেই পুরো বিচার প্রক্রিয়া, তার তদন্ত, তার মামলা সবকিছুর মধ্যে যে গুণগত পরিবর্তন সেটা মানুষ আশা করে। সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কি কি গুরুত্বপূর্ণ রিফর্ম করতে হবে, কোথায় সংস্কার করতে হবে, কোথায় হাত দিতে হবে, কোথায় আমাদেরকে পরিবর্তন করতে হবে, আলাপ আলোচনা করে অন্তর্বর্তী সরকার আপনারা মডারেটর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বলি কল্যাণ রাষ্ট্র, কেউ বলে মানবিক রাষ্ট্র, কিন্তু নির্যাসটা একটাই। আগে যে অত্যাচার নির্যাতনের দেশ ছিল সেটা থাকবে না, নতুন একটা দেশ হবে যেখানে বাস করবার মতো হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে ঐক্যের বিকল্প নেই জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছে তা ফিরিয়ে দিতে কাজ করবে বিএনপি। ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল সেই মালিকানা বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয় সেই দিকে আমাদের কাজ করতে হবে। এই ৩৫ বছরের নিচে যারা ৬৫% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে, তাদের প্রত্যাশা কি, তাদের আকাঙ্ক্ষা কি, এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে। এটা যারা বুঝবে না, আমি দুঃখের সাথে বলছি, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি না। দেশের সার্বিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে সহায়তা করা প্রয়োজন বলে জানান বিএনপির নেতা। আমরা কি পরিবর্তন চাই আমরা তাদেরকে গিয়ে বলবো, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।